আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন কবুতরগুলো ডিমে চলে আসায় আজকে আবারও নতুন করে অনেকগুলো ঝুড়ি লাগিয়ে দিলাম। তো কিভাবে এই ঝুড়িগুলো লাগালাম, কতগুলো ঝুড়ি লাগালাম সবকিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো যারা এই ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন করতে চান তাদের জন্য যেমন ভিডিওটা গুরুত্বপূর্ণ। আর যারা কবুতর পালন করবেন ভাবতেছেন তো তারাও চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। ঝুড়িতে কবুতর কেমন ডিম বাচ্চা দেয় অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তো কালকে আমরা ঝুড়ি কেনার জন্য এসেছিলাম ঝুড়ির দোকানে। মূলত ৫০টা ঝুড়ির প্রয়োজন ছিল। তো সেই হিসেবে ৫০টা ঝুড়ি নেওয়া হয়েছিল। আর আমার কবুতরের ঘরে ২ সাইজের ঝুড়ি লাগানো আছে। একটার মাপ হচ্ছে ১৩ ইঞ্চি আর একটার মাপ হচ্ছে ১০ ইঞ্চি। তো ১ম যখন আমি ঝুড়ি লাগিয়েছিলাম তখন ১০ ইঞ্চি সাইজের ঝুড়িটা লাগিয়েছিলাম। এর পরবর্তীতে যখন আবার ঝুড়ি লাগাতে গিয়েছিলাম তো তখন সেই সাইজের ঝুড়িটা ছিল না। তখন আমি ১৩ ইঞ্চি সাইজের যে ঝুড়িটা ছিল সেটা পেয়েছিলাম আর সেটা লাগিয়েছিলাম। এবারে ঝুড়ি কিনতে এসে দেখি ১৩ ইঞ্চি সাইজের ঝুড়িটা নেই। মানে ১০ ইঞ্চি সাইজের ঝুড়িটা ছিল তো সেটাই নিয়েছি। তো এখানে ১০ ইঞ্চি সাইজের ঝুড়ি কোনটা আর ১৩ ইঞ্চির কোনটা সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো সবার উপরে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ১০ ইঞ্চি সাইজের ঝুড়ি। আর মাঝখানে বা নিচে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ১৩ ইঞ্চি সাইজের ঝুড়ি। তবে ১০ ইঞ্চি হোক আর ১৩ ইঞ্চি হোক তো কোনোটাতেই কোনো ধরনের অসুবিধা নেই। অনেকে হয়তো ঝুড়িগুলোর দাম জানতে চাবেন তো এগুলো আমি পাইকারি নিয়েছি ৳৩০ পিস। আর এই ঝুড়িগুলো কিন্তু খুবই মজবুত হয়। আমি ১ম আজ থেকে প্রায় ৬ বছর আগে যে ঝুড়িগুলো লাগিয়েছিলাম তো এখনো মানে সেই অবস্থায় আছে, কোনো রকম অসুবিধা হয়নি। অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন এই যে আমি ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন করি, এতে কবুতরের বাচ্চা বা কবুতরের কোনো রকম অসুবিধা হয় কিনা? তো কেউ বলেছেন যে কবুতরের বাচ্চা ঝুড়ি থেকে পড়ে যায় কিনা? সাধারণত এরকম সমস্যা হয় না। আবার কেউ বলেছেন যে কবুতরের বাচ্চাকে মশা কামড় দেয় কিনা? তো এখানে মানে মশা যেন কবুতরের বাচ্চাকে কামড় দিতে না পারে তার জন্য এখানে আমি মশারির নেট ব্যবহার করি। আবার অনেকে বলেছেন যে কবুতরের বাচ্চা ঠান্ডা লাগে কিনা বা ঠান্ডাজনিত কোনো সমস্যা হয় কিনা? সাধারণত এমনটা যেন না হয় তার জন্য এখানে আমি কিন্তু পর্দার ব্যবস্থা করে দিয়েছি। তো কিছু বিষয় আছে যেগুলো মেনে চললে কবুতরের বাচ্চাকে সারা বছর সুস্থ রাখা যায়। যারা নতুন করে কবুতর পালন করতে চান অথবা যারা শখের বশে ১-২ জোড়া করে কবুতর পালন করেন, তো তাদেরকে বলবো মানে যাদের আরকি সমস্যা হচ্ছে বা যারা আমার কাছ থেকে পরামর্শ চাচ্ছেন তাদেরকে বলবো আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। তাহলে কবুতর পালন সম্পর্কে আপনাদেরও একটা সঠিক ধারণা হবে। দীর্ঘ ৬ বছর ধরে আলহামদুলিল্লাহ সফলভাবে এই কবুতর পালন করে আসতেছি। প্রতিদিন আমার কাছে অসংখ্য কমেন্ট আসে কবুতর পালন বিষয়ে বা কবুতরের সমস্যা বিষয়ে। তো যারা আমাকে এই কমেন্টগুলো করেন আমিও চেষ্টা করি তাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। কিন্তু অনেক সময় হয়তো ব্যস্ততার জন্য সেটা সম্ভব হয় না। তো যারা আমাকে কবুতর পালন বিষয়ে বা কবুতরের সমস্যা বিষয়ে কমেন্টগুলো করে থাকেন তো তাদেরকে বলবো আমার চ্যানেলে মানে এই বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে। তো আপনারা ১ম এ চ্যানেলে ঘুরে আসবেন বা ভিডিওগুলো দেখবেন। এর পরবর্তীতে যদি সেটা খুঁজে না পান বা সমস্যা যদি সমাধান এখানে না পান তাহলে পরবর্তীতে আমাকে কমেন্ট করবেন। কবুতর পালন একবার শিখলে কিন্তু এখান থেকে সারা জীবন কম হোক বেশি হোক একটা কিন্তু ইনকাম করা যাবে। আর কবুতরের ঘরে ঝুড়ি লাগানোর জন্য আমি মিজানের ভাইজানকে বলেছিলাম, সেই সঙ্গে আরো ২ জন ভাইকে বলেছিলাম। তো সেই হিসেবে আমি তাদের জন্য একটু খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছি কোয়েলের মাংস দিয়ে। ১ম এ আমরা খাওয়া-দাওয়া করে নেই। তারপর এখান থেকে চলে যাই কবুতরের ঘরে যে আমরা ঝুড়ি লাগাবো তার জন্য বাঁশ কাটতে। তো আমাদের ২ টো বাঁশের প্রয়োজন ছিল। সেই হিসেবে আমরা এখানে ২ টো বাঁশ কেটে নেই। আর আমরা কিন্তু কবুতরের ঝুড়িগুলো বাঁধার জন্য খুব একটা বেশি মোটা বাঁশ ব্যবহার করি না বা খুব একটা বেশি চিকন বাঁশও ব্যবহার করি না। মোটামুটি মিডিয়াম সাইজের যে বাঁশটা হয় সেটাই ব্যবহার করি। মোটা বাঁশ ব্যবহার করলে মানে ঝুড়িগুলো বাঁধতে অসুবিধা হবে। এছাড়াও মোটা বাঁশের ভার বেশি। তো এক্ষেত্রেও অসুবিধা হবে। আর খুব বেশি চিকন বাঁশ ব্যবহার করলে সেক্ষেত্রে সেটা ভেঙে যেতে পারে। আমাদের বাঁশ কাটা পরিষ্কার করা শেষ। এখন এটাকে নিয়ে যাবো কবুতরের ঘরে। আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি একটা লম্বা বাঁশকে কবুতরের ঘরে দেওয়ার জন্য। এক্ষেত্রে একটা বাঁশ লম্বা যদি দেই তাহলে ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত একটা বাঁশে আমার হয়ে যায়। সেক্ষেত্রে ঝুড়ি বাঁধতেও সুবিধা হয়। আর যদি জোড়া দেই সেক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। আর এখন আমি আপনাদেরকে জানাবো যে ঝুড়িগুলো এখন আমরা কোথায় লাগাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ঘরের মাঝখানে ২ টো বাঁশ লাগিয়ে সেখানে ঝুড়ি লাগানো আছে। আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই ঝুড়ির ২ সাইডে ২ টো করে বাঁশ দিয়ে সেখানে ঝুড়িগুলো বেঁধে দেবো। এতে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে একটা করে বাঁশেই কিন্তু আমাদের সেই কাজটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু জায়গা অনেকটা সেভ হবে। আর যদি এগুলোকে একটু ফাঁকা করে বা আলাদা ভাবে লাগাতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের ২ টো করে বাঁশ লাগতো বা জায়গারও পরিমাণটা কিন্তু বেশি লাগতো। আর এমনিতেই কিন্তু এখানে জায়গার স্বল্পতা রয়েছে যার জন্য এই ঝুড়িগুলো কিন্তু এভাবে বাঁধা। ঝুড়িগুলো বাঁধার আগে ১ম এ আমাদেরকে বাঁশগুলো বেঁধে নিতে হয়। এতে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে খুব সহজেই পরবর্তীতে ঝুড়িগুলো এখানে লাগানো যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাঁশ আমরা উপরে ১ম এ বেঁধে নিলাম। তারপর এই বাঁশের মাঝখানটায় আমরা ঝুড়িগুলো দিলাম। আর এখন এখানে আমরা প্লাস্টিকের যে ক্লিপগুলো হয়, মূলত এটাকে টাইও বলে। তো এই টাইটা দিয়ে আমরা এটাকে খুব সহজে বেঁধে নেব। এভাবে ঝুড়িগুলো লাগাতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। কিন্তু একা এই কাজটা করতে গেলে অনেকটাই অসুবিধা হয়। তো একা
যখন করতে যাব তখন একবার আমাকে এই প্রান্তে আসতে হবে, আরেকবার আমাকে ও প্রান্তে যেতে হবে, বা একবার বাসটাকে উপরে তুলতে হবে, একবার নামাতে হবে। সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা হবে। আর সেইজন্য ভাইজানদেরকে ডাকা। আর এই ঝুড়িগুলো লাগাতে পুরনো যে বাঁশের ঝুড়িটা ছিল সেটা খুলে ফেলাই দিলাম। অনেকদিন এখানে বাচ্চা দিয়েছিল। অনেক আবেগ এই ঝুড়িটার মধ্যে ছিল। তো এটা খোলার পরে অনেকটাই খারাপ লাগতেছে। মোটামুটি খুব তাড়াতাড়ি আমাদের এক সাইডে ঝুড়িগুলো লাগানো শেষ। এখন সেম ভাবে অপর সাইডের ঝুড়িগুলো আমাদেরকে লাগাতে হবে। তো দেখতে, দেখতে অপর সাইডের আমাদের ঝুড়িগুলো লাগানো শেষ। মাশাআল্লাহ, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।